কয়েকদিন ধরে ঘন কুয়াশায় ঢাকা থাকছে সারা দেশ, বাড়ছে শীতের তীব্রতা। সারাদিন সূর্যের দেখা না মেলায় এর প্রভাব পড়তে শুরু করেছে আলু, সরিষা, সবজি সহ নানা ফসলের ওপর। তবে বেশি ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে বোরো ধানের বীজতলায়। এ অবস্থায় চাষিদের নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। দিনভর দেখা নেই সূর্যের, ঠান্ডা বাতাস আর কুয়াশার দাপটে জনজীবন বিপর্যস্ত। গত 5 দিন ধরে প্রকৃতির এমন পরিবর্তনের প্রভাব পড়তে শুরু করেছে কৃষিক্ষেত্রে। মৌলভীবাজারে বোরোর বীজতলা সাদা ও লালচে হয়ে যাচ্ছে। কীটনাশক ছিটিয়েও কোনো ফল পাচ্ছে না কৃষকরা। এতে বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। ওখান দেখা যায় 200 আলির আগা লাল হয়ে গেছি। ও মানে আমরা ওষুধ দিছি, ওষুধ দেওয়া বলে ওখান দেখা যায় ওষুধে খাম আর না। একবার, দুইবার, তিনবার, চারবার ওষুধ মারলাম, ওষুধে কোনো কাম করে না। আবহাওয়ার উন্নতি না হলে এই সমস্যা দূর হবে না বলছেন কৃষি কর্মকর্তারা। এই কোল্ড ইনজুরির প্রভাবটা মোকাবেলার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। কৃষকদের সার্বিকভাবে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি। মেহেরপুর ও চুয়াডাঙ্গার কৃষকদের কপালে চিন্তার ভাঁজ পড়ছে বীজতলা, আলু, সরিষা, গম, ডালসহ বিভিন্ন ফসল নিয়ে। কুয়াশা দীর্ঘ হলে পোকার আক্রমণ থেকে ফসল রক্ষা কঠিন হবে। কুয়াশার কারণে এখন ধানের চারার ক্ষতি হবে, আলুর ক্ষতি হবে, কয়েকদিন দিয়ে রোদ উঠছে না, সমস্যা এই সমস্যাটাই বেশি হবে। চাঁপাইনবাবগঞ্জে গত 4 দিনে তীব্র শীত ও কুয়াশায় বেশিরভাগ বীজতলা লালচে হয়ে গেছে। এছাড়া শীত ও কুয়াশার ক্ষতির মুখে পড়েছে সরিষা, মসুর ও বাদাম। লাল হয়ে যাওয়ার পরে তখন সঞ্চয় কি যে জায়গা জায়গা মরে যায়। বীজ বাদ হলে তো মনে করেন আমরা জমি আবাদ করতে পারবো না। ফুল যখন আসবে এরকম কুয়াশা পড়লে ফুলটা নষ্ট হবে। তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নামলে শীতকালীন সব ফসলের ক্ষতির সম্ভাবনা রয়েছে। ফসল রক্ষায় কৃষকদের নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আমরা তাদের বীজতলাতে কাদা করার সময় তাদেরকে বলছি যে তারা যেন শুকনো ছাই, জিপসাম সার অবশ্যই দেয়। যদি আরও মনে হয় যে এরপরেও খুব ঠান্ডা পড়ছে তাহলে পলিথিন দিয়ে ঢাকবে তারা, অথবা পানি দিবে, রাত্রে পানি দিয়ে রাখবে। রাজশাহী অঞ্চলে বোরো, বীজতলা, সরিষা ও গমসহ শীতকালীন নানা সবজির আবাদ হয়েছে। ঘন কুয়াশার কারণে এসব ফসল নষ্টের আশঙ্কা করছেন চাষিরা। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।